আসসালামু আলাইকুম। নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি নিয়ে যা বলছে মন্ত্রণালয়। আজকে এই ভিডিওতে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে এবং সিলেবাস কবে দেওয়া হবে এই বিষয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। সো আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন। তো এখানে বলেছে যে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৬৯,০০০-এর বেশি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের প্রশাসনিক অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে এ সংক্রান্ত ফাইল অনুমোদনের জন্য এখনও ওঠেনি বলে জানা গেছে। অর্থাৎ এ সম্পর্কে যে ফাইলগুলো আছে যে কবে আসলে অনুমতি মিলবে এটা এখনও ওঠেনি। তো এবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চিঠি তারা পেয়েছেন। তবে শিক্ষামন্ত্রী ডক্টর নম এহসানুল হক মিলনের নির্দেশনা ছাড়া ফাইল অনুমোদনের জন্য তোলা কঠিন হবে। এজন্য তারা মন্ত্রীর মৌখিক নির্দেশনার জন্য অপেক্ষা করেছেন। নির্দেশনা পেলেই অনুমোদনের জন্য ফাইল তোলা হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের ২ জন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রশাসনিক অনুমতি দিতে কিছুটা বিলম্ব হতে পারে। বিষয়টি নিয়ে কাজ চলছে, তবে মন্ত্রীর নির্দেশনা পেলে এই অনুমোদন দিতে খুব একটা সময় লাগবে না বলেও জানান তারা। এর আগে গত বৃহস্পতিবার সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে ৬৯,৫৭৭ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে চিঠি পাঠায় এনটিআরসি। যদিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শূন্যপদ রয়েছে ৭৫,৭৬৯টি। এর মধ্যে ৬,০০০ পদ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে সুপারিশ বঞ্চিতদের জন্য ফাঁকা রাখা হয়েছে। ৭৫,৭৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদের মধ্যে যেটা হচ্ছে যাচাইকৃত পদের সংখ্যা দাঁড়িয়েছে ৪১,৯৬৫টি। আর স্কুল কলেজে ৩৩,৩৮৯টি শূন্যপদ রয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তো এখানে বিজ্ঞপ্তি কবে দেবে এ বিষয়ে কোনো তথ্য তারা এখানে দেয়নি। শুধু বলেছে যে শিক্ষামন্ত্রী অনুমোদন দিলে বা মৌখিক নির্দেশনা দিলে তারা ফাইলটি অনুমোদন করবে এবং এরপরে মূলত সার্কুলারের প্রসঙ্গে আসবে। যেহেতু আপনারা জানেন যে নিবন্ধনের যে প্রক্রিয়াটা সর্বশেষ যে সার্কুলারটি এসেছিলো 18তমদের জন্য 23 সালে। তো এখন প্রায় 3 বছরের কাছাকাছি বা 2.5 বছর পার হয়ে যাচ্ছে। তো এখনও কোনো সার্কুলারের কোনো কিছু বোঝা যাচ্ছে না। তো আপনারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য এটা একটা খুবই দুঃসংবাদ যে কবে সার্কুলার দেবে। তো আমরা যেটা ধারণা করছি যে এনটিআরসি যেহেতু নির্দিষ্ট ডেট বলেনি, তবে জুলাই মাসে সার্কুলার হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে যদি কর্তৃপক্ষ মনে করে তবে এই জুলাই মাসের শেষে হয়তোবা সার্কুলার কর্তৃপক্ষ প্রকাশ করবে। সো আপনারা যারা সরকারি চাকরির বয়স আছে আপনারা অন্যান্য চাকরির জন্য ট্রাই করতে থাকেন, আর যাদের বয়স নেই তারা নিবন্ধনের সাবজেক্টগুলো ভালো করে পড়েন। থ্যাংকস ফর ওয়াচিং।